আজ মধ্যরাত থেকে শুরু হবে দেশজুড়ে যৌথ বাহিনীর অভিযান। এই অভিযানের প্রধান লক্ষ্য অবৈধ অস্ত্র উদ্ধার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং লুণ্ঠিত অস্ত্র পুনরুদ্ধার। 2002 সালে তৎকালীন বিএনপি সরকারের অধীন পরিচালিত অপারেশন ক্লিন হার্ট অভিযানের মতোই এটি একটি বড় ধরনের অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। সেই অভিযানে বিএনপি সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল। অভিযানে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী গ্রেফতার হয়। প্রায় অর্ধশত ব্যক্তি হেফাজতে মৃত্যুবরণ করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতরভাবে অবনতি ঘটে। যদিও থানাগুলো ধীরে ধীরে তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে, তবুও পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। দেশের বিভিন্ন প্রান্তে লুটপাট ও নাশকতার ঘটনা ক্রমেই বাড়ছে। এসব অপরাধের জন্য যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তেমনি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার খবরও পাওয়া যাচ্ছে। দেশের এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের জন্য যৌথ বাহিনী আজ রাত থেকে তাদের কার্যক্রম শুরু করবে। অভিযানের মূল লক্ষ্য লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং স্থিতিশীলতা বজায় রাখা। সরকার ইতিমধ্যে সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে এবং গোলাবারুদ সহ এসব অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবারের মধ্যে কেউ অস্ত্র জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বিরোধী পক্ষকে দমন করতে অনেক নেতাকর্মী বৈধ এবং অবৈধ উভয় ধরনের অস্ত্র ব্যবহার করেছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের অনেক এমপি ও নেতাকর্মীদের আন্দোলনকারীদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালাতে দেখা গেছে। এছাড়া 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে দেশের বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে, ফলে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠিত হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে সব ধরনের অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে এবং 27 আগস্টের মধ্যে লুণ্ঠিত অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় পুলিশ। যৌথ বাহিনীর অভিযান পরিচালনার খবর পাওয়ার পর থেকে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, কিভাবে পরিচালিত হবে যৌথ বাহিনীর এই অভিযান। যৌথ বাহিনীর সমন্বয়ে গঠিত সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব এবং আনসারদের নিয়ে একটি অপারেশন টিম গঠন করা হয়েছে। মহানগর এলাকায় অভিযান পরিচালনা করবেন পুলিশ কমিশনার, যিনি অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় এই অভিযান পরিচালনা করবেন। এই অভিযান সফল করতে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কোর কমিটি কাজ করবে, যার মধ্যে থাকবেন পুলিশ সুপার ও অন্যান্য বাহিনীর প্রতিনিধিরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 3 তারিখের পরে জমা না দেওয়া অস্ত্রগুলো অবৈধ হিসেবে গণ্য হবে এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হবে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এই অভিযানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যৌথ বাহিনীর সমন্বয়ের মাধ্যমে এটি সফলভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।